7 বছর থেকেই তাকে নামাজের তালিম দেন, 7 বছর থেকেই তাকে নামাজটা বুঝান। ওই বাচ্চাটা হওয়ার পরে যেমন করে তাকবীরের ধ্বনি দিয়ে ওর হৃদয়ের ভিতরে আল্লাহু আকবারের ধ্বনিটা পৌঁছে দিয়েছেন, ওই রব্বুল আলামিন বলেন ওই ধ্বনিটা পৌঁছে দেওয়ার কারণে মসজিদে যখন তোমার বাচ্চাটা যাবে, মসজিদে যাওয়ার পরে প্রথম শব্দটা কি দিয়ে আমরা নিয়ত বাঁধি? তাকবীরে তাহরিমার প্রথমে শব্দটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তার মানে আমাদের জীবনটা শুরু হয়, অর্থাৎ 12 বছর হলে আপনি যেমন অ্যাডাল্টের দিকে ধাপিত হন, এই অ্যাডাল্টের শুরু থেকেই ইসলাম আপনাকে আল্লাহর বড়ত্বের ঘোষণা দিয়ে দেয়। আর যখন আপনি আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেন, ও ভাইরা আমার, এই পৃথিবীতে তখন আপনার উপরে নম্রভাবে ভদ্রভাবে পৃথিবীর উপরে বিচরণ করাটা আপনার উপরে ফরজ হয়ে যায়। কারণ আপনি সৃষ্টি, আপনি স্রষ্টা নন, আপনি পৃথিবীর একজন সামান্যতম একজন ব্যক্তি, আপনি পৃথিবীর মালিক নন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই পৃথিবীটাকে যারা মালিকের মতো ক্ষমতার অপব্যবহার করেছে, পৃথিবী তাদেরকে পৃথিবীর উপরে ভালোভাবে থাকতে দেয় নাই। পৃথিবীটাকে লাঞ্ছিত বঞ্চিত করে, পৃথিবীর থেকে নির্লজ্জ করে অন্য জায়গায় তাদেরকে স্থানান্তরিত হতে হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভবিষ্যতে কেউ যদি এই পৃথিবীটাকে নিজের কর্তৃত্বে আনতে চায়, কেউ যদি মনে করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই পৃথিবীর যেই দিকে যা দেখি এগুলা অন্য কারোর কমই, আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। এই সবক যদি কেউ কারোর নিজের ভিতরে ইস্তেকামাত করতে চায়, এই জমিনটাকে আবারও লাঞ্ছিত বঞ্চিত করে জমিন থেকে উৎখাত করার দায়িত্ব নিজেই নিয়ে নিবে। ঠিক কিনা বলেন? এজন্য সব জায়গাতে মনে রাখতে হবে আল্লাহু আকবার। আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সবার চাইতে বড়, আল্লাহ আমার চাইতেও বড়, আমার রাষ্ট্রপ্রধান আমার নেতার চাইতেও বড়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনি যেইখানে চলেন, আপনার স্লোগান, আপনার মৌলিক, আপনার বেসিক জিনিসটা আগে জানতে হবে যে আল্লাহ সবার চাইতে বড়। পৃথিবীতে অহংকার করে চলা যাবে না। আমি অনেক ধনী মানুষ, মুরব্বী আমাদের সালাম দিয়েছে তো কি হয়েছে, আমি সালামের উত্তর দিব ওয়ালাইকুম আসসালাম, আছে না? আমি ধনী মানুষ, টাকা আছে অনেক, মুরব্বী আমাদের সালাম দিয়েছে তো কি হয়েছে, দাদার বয়স হইলেও কিচ্ছু করার নাই, আমার টাকা বেশি, এলাকায় সম্মানও বেশি, তুমি আমাদের সালাম দাও। আমার মন চাইলে সালামের জবাব দিতাম, নাইলে দিতাম না। এমন মানুষ আছে না নাই? না, এদিকে সব আল্লাহর ওলি। আছে কেউ? আল্লাহ হেফাজত করুক, বলে না আমিন। ভাইরা আমার, মনে রাখতে হবে পৃথিবীর মালিক আমরা কেউ না। না, পৃথিবীর মালিক এখানে কেউ আছেন? আপনি যে বাড়িটা করেছেন, এই বাড়ির মালিক কে? আপনি নন। এই বাড়ির মালিক আমিও না। এই যে জায়গায় বসে আছি, আজকে যার এই জায়গায় নামটা লেখা আছে, এই জমির দলিলের উপরে ওই ব্যক্তিটার নামে দলিল থাকতে পারে, বাট মালিকানা সে না। মালিক কে? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আল্লাহু আকবার বলেন। আমরা কেউ ঘরের মালিক না ভাই। আল্লাহ যা দিয়েছেন আমাদের কাছে আমানত। এই যে সম্পদ দিয়েছে, মসজিদ একটা হচ্ছে, দান করাটা আপনাদের জন্য আমানত, আপনাদের জন্য ফরজ। আপনারা যদি না করেন, এই আমানতের হিসাবটা দিতে হবে কার কাছে? অনেক ধনী ব্যক্তি আছে, আমার তো মনে হয় না মাহফিল করে কালেকশন করার প্রয়োজন। আপনারা যদি চান, একজন উঠাই তো পুরো মসজিদের দায়িত্ব নিতে পারেন। এমন ব্যক্তি তো এখানে নাই বলে তো ভুল হবে মনে হয়। আছে না এমন? নিজে খাইতে পারে, পড়তে পারে, এলাকায় যে মসজিদটা আছে কেউ নামাজে যাইতে পারে না। আছে না? আল্লাহু আকবার। আল্লাহ ওই দুগুলারে হেদায়েত দান করুক, বলে না আমিন। আমি একটু পরে যাচ্ছি ওই বিষয়ে, কিন্তু আমি প্রথমে বলে নিই ভাই, এই পৃথিবীর যতটুকু জায়গার আমানতদার আল্লাহ আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে, চূড়ান্ত ভাবে এই জায়গাটার মালিক আপনিও যেমন ভাবে নন, আমিও তেমন ভাবে না। মালিককে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবী আল্লাহই তো সৃষ্টি করেছেন। আপনিও তো আল্লাহ সৃষ্টি। কেমন করে আল্লাহরে ভুলে যান? আর আল্লাহরে কেনই বা বলতে হবে কাইফা তাকফুরুনা বিল্লাহ? ও আমার বান্দারে, পৃথিবীতে আসার পরে আল্লাহকে কেমনে ভুলে যাস? আল্লাহু আকবার। আল্লাহকে ভুলে যাওয়া যাবে? ভুলে যাওয়া যাবে? অনেক মানুষ ভুলে গেছে না? অতীতে যারা ছিল এরা আল্লাহরে ভুলে নাই। অতীতে বাংলাদেশে যারা ক্ষমতাধর, নিজেদেরকে শক্তিধর বলে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, এরা কি ভুলে যায় নাই? গিয়েছিল। এই জমিন তাদেরকে জায়গা দেয় নাই। এটা পৃথিবীর বাস্তবতা। যদি মালিকানার দিক থেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা হয় যে না মালিক আসলে আছে,
তাহলে বলুন তো, কারণ তো এই পৃথিবীর সবচাইতে সম্পদশালী একজন ব্যক্তিত্ব ছিল। সে তো চাইলে তার সম্পদ নিয়ে স্থায়ীভাবে পৃথিবীতে খুব লাক্সারিয়াস জীবনযাপন করতে পারতো। পেরেছে কি? পারে নাই। আপনি আমি পারবো? আমরা কেউ পারবো না। এই পৃথিবীর সমস্ত কিছুর মালিক কে? এই জন্যই রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না, আমি জিনও সৃষ্টি করেছি, ওয়াল ইনসা, মানুষও সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে প্রথম অর্থে আমরা পেলাম মিনাল জিন্না, জিন আল্লাহ সৃষ্টি, ওয়াল ইনসা, আমরা যে মানুষ আমরাও আল্লাহ সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। আবার অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছি, জমিনটাকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবটাকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই যা কিছু দেখতেছেন দুই চোখে, এগুলো আমাদের মালিকানাধীন কিচ্ছু না। সবকিছুর মালিকানা একজনের হাতে। তিনি কে? আপনার শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সবকিছুকে আপনার নিয়ন্ত্রণাধীন আছে। হ্যাঁ, আপনি চাইলেই কাগজে লিখে দিয়া বালিশের নিচে কাগজটা রেখে রাত্রে ঘুমাইছেন, আর স্ত্রীকে বলে দিচ্ছেন, খবরদার আগামীকাল পর্যন্ত আমি বাসুম, আগামীকাল উঠে আমি যেন বিরানিটা পাই। এটা আমি পাইছি এবং আল্লাহ আমারে জানাই দিছে, আগামীকাল সকাল পর্যন্ত আমি বেঁচে থাকবো। ও ভাইরা আমার, নিশ্চয়তা আছে কি? এত সম্পদের পাহাড় করে কি হবে? পৃথিবীতে তো স্থায়ী থাকতে পারবো না। আপনি যে বাড়িটাতে থাকেন, এই বাড়িটাতে আগে আপনার বাবা থাকতো, তার আগে আপনার দাদা থাকতো। কেউ যদি পরিচয় জিগাইতো, আপনার দাদা পরিচয় দিত, এটা আমার বাড়ি, ঠিক কিনা? আপনার বাবারে যখন কেউ জিগাতো, সে বলতো আমার বাড়ি। ও ভাই আমার, আপনার বাবা মৃত্যুর পরে আপনাকে যখন কেউ প্রশ্ন করবে, ও ভাই এত সুন্দর বাড়ি, চমৎকার বাড়ি, এই যে রাজশাহী বিভাগের ভিতরে রাজশাহী ইউনিভার্সিটির পাশে আপনার 10 তলা একটা বিল্ডিং দেখলাম, নামটাও আপনার নামে খোদাই করা। ও ভাই, যে বাড়িটা দেখি, এই বাড়িটা কার? আপনি এক বাক্যে জবাব দেন, এই বাড়িটা আমার, ঠিক কিনা বলেন? আপনি চলে গেলে আপনার সন্তানও সেম কোয়ালিটির আনসার করবে। তার মানে যুগের পর যুগ চেঞ্জ হয়, সময় চেঞ্জ হয়, মানুষ চেঞ্জ হয়, মানুষের এই যে বাকবিতণ্ডার কোনো চেঞ্জ হয় না, ঠিক কিনা বলেন? চেঞ্জ হবে আপনার আমলনামাগুলা, আপনার কার্যক্রমগুলা, আপনি যা করেছেন এগুলা চেঞ্জ আসতে পারে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে 3টা দরজা তার জন্য খোলা থাকে। আওয়াজ করে বলেন না কয়টা? 3টা। একজন মানুষ মৃত্যুর সাথে সাথে 3টা দরজা তার জন্য খোলা থাকে। 1 নম্বর, মৃত্যুর সাথে সাথে আপনি যখন মৃত্যুবরণ করবেন, খোলা বলতে আপনার কবর পর্যন্ত যাবে এবং কবরের ভিতরেও একজন আপনার সাথে থাকবে। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ মৃত্যুর পরে 2টা জিনিস তার কবরের পাশ পর্যন্ত যাবে, এরপরে তারা আর যাবে না। 1 নম্বরে, আপনি যখন মৃত্যুবরণ করবেন, ও ভাইরা আমার, সাথে সাথে আপনার থেকে যেটা বিচ্ছিন্ন করা হবে সেটা হচ্ছে আপনার সম্পদগুলো আলাদা করে ফেলা হবে। না, মানুষ মৃত্যুর পরে রাজশাহীতে এমনও কবর আছে, তার ব্যাংক ব্যালেন্সের টাকাগুলো জমা করে কবরের ভিতরে রেখে আসা হয়েছে। আসেনি? গিছেনি? হ্যাঁ, হয়েছে এমন নজির আছে? নাই। আল্লাহর হাবিব বলেন, তুমি মৃত্যুবরণ করলা, আর মৃত্যুবরণ করার সাথে সাথে তোমার থেকে তোমার সম্পদটা সেপারেট হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, এবং তুমি মৃত্যুর পরপরই এটার নজির দেখতে পারবা। তোমার যদি মৃত্যু নাও হয়, একদিন মৃত্যুর ভান করে দেখো না কি অবস্থা হয়। 2টা সন্তান আছে, এসে ভাগ বাটোয়ারা করবে। আল্লাহ কোরআনে দিছে, পুরুষদের 2টা হক, মেয়েদের 1টা। তুই যা নিবি এর ডাবল নিব আমি, কারণ আমি পোলা, ঠিক কিনা বলেন? মৃত্যু হইতে দেরি, ভাগ বাটোয়ারা দেরি হবে না। এজন্য আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর, খবরদার দুনিয়ার মায়ায় পড়ে সম্পদটাকে তোমরা জাহান্নামে ফেলে দিও না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সম্পদটাকে কাজে লাগান। আল্লাহ যা দিয়েছেন এটা আল্লাহর জন্য কাজে লাগান। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার জন্য পুরস্কার রেখে দেবে। সুবহানাল্লাহ কইতেন না? খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে,
হ্যাঁ, শেষ করে দিই। এবার রব্বুল আলামিনের হাবিব বলেন, প্রথম তো সম্পদ বিদায় নিল, এবার আছে কে? তোমার আত্মীয় স্বজন। এখন তুমি মৃত্যুবরণ করলে তারা কিন্তু সাথে সাথে কান্নাটা থামায় না, মৃত্যুবরণ করার সাথে সাথে ওরা কিছুক্ষণ তাদের কান্নাটাকে ধরে রাখে।